রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিলেন। তার মধ্যে সবচেয়ে দানশীল যায়েদা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনার দানের একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন বিবি জীবিত ছিল তাদেরকে অন্য কোনো পুরুষ বিবাহ করা হারাম। নতুন শুনছেন নাকি গিয়ে আছে? শুনছেন তো আগে নাকি? এবং শুধুমাত্র আমাদের রাসূল না, এর আগের যত নবী রাসূল ছিল, নবী রাসূলের ইন্তিকালের পরে তাদের বিবিরা বিবাহ বসা যাবে না, ওটা হারাম। এখন ওনাদের পরিবারটা তো চলতে হবে, যেহেতু কোনো পুরুষ নাই, কামাই করার কোনো লোক নাই, পরিবারটা তো চলতে হবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন বিবি জীবিত ছিলেন তাদের জন্য একটি কোষাগার থেকে ভাতা বা রেশমের ব্যবস্থা করেছেন। সেটা হচ্ছে বাৎসরিক 12,000 দিনার। দিনার বলা হচ্ছে স্বর্ণের টাকাকে। কিসের টাকা? স্বর্ণের টাকা, কিন্তু ওটার অনেক দাম। এখন কিন্তু সৌদি আরবে স্বর্ণের কোনো টাকা নেই। তো বাৎসরিক 12,000 দিনার একজন বিবিকে এক বছরের জন্য খোরাকি দেওয়া হতো। তো যায়েদা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বছর শেষে কোষাগারের মাল থেকে 12,000 দিনার আসছে একটা বিশাল থলের মধ্যে। তিনার সামনে এরকম ঢেলে দিছে। তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি এত টাকা একসাথে দেখে তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আত্মরক্ষা চাইলেন এবং তিনাকে বলা হলো আপনাকে কোষাগার থেকে খোরাকি বাবদ এই টাকা দেওয়া হলো। তিনি সাথে সাথে মহল্লার মানুষদেরকে ডেকে ওই 12,000 দিনার সম্পূর্ণটা তিনি তাদের সব কাছে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণটা, একটা রাখে নাই। এই খবর আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনলাম আপনি নাকি 12,000 দিনার সম্পূর্ণ দান করে দিয়েছেন। এই নেন, আমার পক্ষ থেকে আপনাকে আরো 1,000 দিনার দেওয়া হলো। তিনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদের লালসা থেকে আমাকে হেফাজত করুক। এবং তিনি সাথে সাথে ওই 1,000 দিনারও তিনি সম্পূর্ণ মহল্লাদের মধ্যে কি দিলেন, ভাগ করে দান করে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন আল্লাহ তাআলা যেন আগামী বছর আমার চোখে এত টাকা আল্লাহ তাআলা না দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনার দোয়াটা কবুল করলেন। পরের বছর খোরাকি রেশম আসার আগে আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে উঠাই নিলেন। দেখেন আল্লাহ রাসূলের বিবিগণের